সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় আজকের দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি, টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সভাপতি, ছাত্র জাতিকে ইতিমধ্যে তিনি জনতায় রূপান্তরিত হয়েছেন সেই আমার নেতা জনাব হাজিরুজ্জামান সাহেব আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। টাঙ্গাইল সদরের মাটি মানুষের প্রিয় নেতা সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক বিপি জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনতা জনাব অ্যাডভোকেট ফরাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি আলিম, থানা বিএনপির সাধারণ সম্পাদক রূপ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এখানে যারা যেসব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, বিগত 17টি বছর স্বৈরাচারের শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা রাজপথে সংলগ্ন সংগ্রামে যুদ্ধ করে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে, সেই সব নেতৃবৃন্দ আজকে মানুষের সামনে দিয়ে উপস্থিত হয়েছেন। আমি শুধু বলতে চাই, আজকে সারা টাঙ্গাইল পৌরসভার আগে বিভাগ টাঙ্গাইল সদরের 12টি ইউনিয়নের আজকে সব জায়গায় একই কথা, টাঙ্গাইলের মানুষ সদরের মানুষ সদরের ছেড়ে যেতে চায়। আজকে আমরা আশা করবো আজকে আমাদের মাঝে জেলা বিএনপির রাজপথ থেকে বেরোবার নেতৃত্ব টাঙ্গাইল সদরের মাটি মানুষের নেতা জনাব হাজিরুজ্জামান সাহেব এবং ফরাদ ইকবালের মধ্য থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকেই সারা টাঙ্গাইলের বসে ঐক্যবদ্ধভাবে ধানের শিল্প থেকে বিজয়ী করবে এই আশা, এই ভরসা রেখে সকলের সুশান্ত এবং দীর্ঘায়ু কামনা করে ফায়ার ছাই রেখে চলো, আমরা আছি তোমার সাথে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শামীম ভাই